কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ভুট্টা ভারী মজার ফসল। ভুট্টা সারা বছর ফলে। মানুষ, মাছ, পশুর খাবার জ্বালানি হিসেবে ভুট্টা ব্যবহার করা হয়। ভুট্টা একটি দিননিরপেক্ষ দানা জাতীয় খাদ্যশস্য, তাই এটি প্রায় সারা বছর ধরেই চাষ করা যায়। এবং সৌরশক্তির দক্ষ ব্যবহার করে সঠিক ব্যবস্থাপনায় অধিক ফলন দিতে সক্ষম। এটি ধান ও গম অপেক্ষা প্রায় দ্বিগুণ ফলন দিতে পারে। ভুট্টার শিকড় মাটির বেশ গভীরে প্রবেশ করে বলে এটি ধান ও গম অপেক্ষা বেশি খরা সহনশীল। মাঝারি ধরনের তাপমাত্রা ভুট্টা গাছের বাড়তির জন্য সহায়ক। দেশের প্রায় 25 লাখ হেক্টর জমি ভুট্টা চাষের উপযোগী। আমাদের দেশে সাধারণত ভুট্টা শীতকালে হয়, আর তাছাড়া এখন খরিফের মৌসুম খুব ভালোভাবে আমাদের ভুট্টা হয়। যে মৌসুমে আমরা ভুট্টা উৎপাদন করি না কেন, শর্ত যদি বা কিছু কাজ যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে ভুট্টার ফলন ভালো হয়। এই যে আমরা যে ভুট্টা খেতে খেতে দাঁড়িয়ে আছি, ভুট্টার বেশ কয়েকটা অংশ আছে। এই যে অংশটা, এটা পুরুষ ফুল। এখান থেকে আসলে পলিনেশনের মাধ্যমেই আমরা ভুট্টার ফল পাই। এইটা ভুট্টার স্ত্রী ফুল, আমরা যেটাকে মোচা বলি, এবং এটার মাথায় যে চুলের মতো যে মসৃণ রেশমির মতো যে আঁশগুলো আছে, এখানে আসলে ভুট্টার পুরুষ ফুল থেকে পরাগরেণু এখানে পড়ে তারপরে পরাগায়ন হয়। ভুট্টা যখন পরিপক্কতার দিকে আসে, তখন আমরা ভুট্টা গাছের ঠিক এই মাথা এই পর্যন্ত যদি কেটে দেই, তাহলে কিন্তু আমাদের ভুট্টার মোচাগুলো আরও পরিপক্ক হয়। এই কাজটা আমরা খুব মনে করে করতে হবে। আর আরেকটি কথা, অনেকে জিজ্ঞেস করেন যে কখন আমরা ভুট্টা ফসল কাটবো, অর্থাৎ ভুট্টা মোচা কাটবো। সাধারণত এই সবুজ রঙটা যখন পাকা রং বা হলুদ বা খয়েরি রং হয়ে যাবে, তখনই কাটার কথা। তবে এই যে স্ত্রী বা মোচার মাথায় যে চুলের মতো যে আঁশগুলো আছে, এগুলো যখন শুকিয়ে যাবে, তখন কিন্তু আসলে আমরা ভুট্টা কাটবো এবং সেগুলো বাড়িতে নিয়ে উঠানে পাটি বিছিয়ে কিংবা দড়িটা নিয়ে কিংবা বাঁশটা নিয়ে আমরা সেটাকে শুকাবো। আরেকটি কথা, ভুট্টার এই যে নিচের পাতাগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হয়। এগুলো সব একত্রিত করে রাখলে আমরা আমাদের গবাদি পশুকে খাওয়াতে পারি, এবং এটা গবাদি পশুর এটা উৎকৃষ্ট মানের পুষ্টি সমৃদ্ধ খাবার। ভুট্টার নানাবিধ ব্যবহার রয়েছে মানুষের বিভিন্ন খাবার তৈরিতে, যেমন রুটি, লুচি, পুরি, মোয়া, পিঠা, নাড়ু, সিঙ্গারা, খই, পুড়িয়ে খাওয়া, পোলাওতে ব্যবহার করা ছাড়াও পশু পাখির খাবার হিসেবে ভুট্টার আগা, কাণ্ড, পাতা, দানা খাওয়ানো হয়। কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই ভুট্টার মোচা সংগ্রহ করা যায়। মোচা খড়ের রং ধারণ করলে এবং পাতা কিছুটা হলদে রং ধারণ করলে মোচা সংগ্রহ করা হয়। সংগৃহীত মোচা 3-4 দিন শুকানোর পর মাড়াই যন্ত্রের সাহায্যে বা হাত দিয়ে দানা ছাড়ানো হয়। মাড়াই করার পর দানা বেশি দিন ঘরে রাখা ঠিক না, দ্রুত বাজারে বিক্রি করে দিতে হয়। আর নিজেদের খাবারের জন্য রাখতে চাইলে মোচা অবস্থায় রাখাই ভালো। রবিতে হাইব্রিড ভুট্টা 5 থেকে 6.5 মেট্রিক টন আর খরিফে 4.5 থেকে 5 মেট্রিক টন ফলন পাওয়া যায়। অন্যান্য জাত রবিতে 4 থেকে 5.5 মেট্রিক টন আর খরিফে 3 থেকে 4.5 মেট্রিক টন ফলন পাওয়া যায়।
কুমড়া জাতীয় সবজি ফসলের মধ্যে স্কোয়াশ একটি উচ্চ মূল্যের সবজি ফসল। এটি আমাদের দেশে নতুন হলেও খুবই জনপ্রিয়। স্কোয়াশ দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। কুমড়া জাতীয় সবজি ফসল হলেও এর চাষাবাদ একটু ভিন্ন প্রকৃতির। 60 ইঞ্চি বাই 40 ইঞ্চি নাইলন নেট এবং ব্যবহারযোগ্য পলিথিন দ্বারা সম্পূর্ণ বেড ঢেকে দিতে হয়, কারণ নানা রকমের পোকা মাকড় ও রোগবালাই এর আক্রমণ এই ফসলের ক্ষেত্রে প্রভাবিত হয়। স্কোয়াশকে অনেকেই চায়না সবজিও বলে থাকেন। ইতিমধ্যে আমাদের দেশের অনেক অঞ্চলে এর চাষাবাদ হচ্ছে। কৃষকগণ উচ্চ মূল্যের এই সবজি বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সবজি বিভাগ স্কোয়াশ নিয়ে নিবিড় গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। কুমড়া জাতীয় অন্যান্য ফসলের মতো স্কোয়াশও আমাদের দেশে একটি নতুন ফসল হিসেবে পরিচিত হলেও স্কোয়াশ ইতিমধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করেছে, কিন্তু জাতগুলোর বৈশিষ্ট্য এবং অন্যান্য গবেষণার কাজের পাশাপাশি আমরা ভ্যারাইটি রিলিজের কাজটাও করে যাচ্ছি। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় আমাদেরকে অনেক সময় বিভিন্ন জার্মপ্লাজম দিয়ে আমাদেরকে সাহায্য করে থাকেন। তার মধ্যে এই স্কোয়াশের এই জাতটিও আমাদেরকে ইন্ট্রোডিউসড ফসল হিসেবে তিনি আমাদেরকে সরবরাহ করেছিলেন। স্কোয়াশ কুমড়া জাতীয় ফসলের মতো হলেও এর চাষাবাদ পদ্ধতি একটু ভিন্ন, আর প্রোটেক্টিভ কাল্টিভেশনের মাধ্যমে চাষাবাদ করলে এর ফলন অনেক বেশি হয়। দেশে অনেক সবজির ভিড়ে কৃষক পাবে আরও নতুন একটি সবজি। এই জাতটি অনেক সময় কুমড়া জাতীয় পোকা, ফ্রুট ফ্লাই এবং অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষম জাতের থেকে একটু ডিফারেন্ট। এই কারণে এই জাত দুটি ব্যাপক সমাদৃত হয়েছে। অলরেডি আমরা অনেক এরিয়াতে এবং আমাদের কৃষি গবেষণার অন্যান্য স্টেশনগুলোতেও এই জাতটির উপযোগিতা যাচাইয়ের জন্য পাঠিয়েছি এবং সেখান থেকেও আমাদের ফলাফল অনেক ভালো এসেছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। মুক্তা জীবন্ত ঝিনুকের দেহের ভেতরে জৈবিক প্রক্রিয়ায় তৈরি এক ধরনের রত্ন। এটি শৌখিনতা ও আভিজাত্যের প্রতীক। বাইরের কোনো বস্তু ঝিনুকের দেহের নরম মাংসে আটকে গেলে ঝিনুক তার আঘাত থেকে বাঁচার জন্য চারিদিকে এক ধরনের লালা নিঃসরণ করতে থাকে, যা ক্রমান্বয়ে জমাট বেঁধে মুক্তায় পরিণত হয়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সামুদ্রিক ঝিনুক, চীনের ঝিনুক, ভিয়েতনামের ঝিনুক ও বাংলাদেশি ঝিনুক নিয়ে গবেষণা করছে। ঝিনুকের ম্যান্টল টিস্যুতে বাইরের উপাদান ঢুকিয়ে দিয়ে মুক্তা উৎপাদনে প্রলুব্ধ করা হয়। নিউক্লিয়াসবিহীন মুক্তা তৈরি করতে এক ঝিনুকের ম্যান্টল টিস্যু অন্য ঝিনুকের ম্যান্টলে দ্রুত ঢুকিয়ে দেয়া হয়। নিউক্লিয়াসযুক্ত মুক্তা তৈরি করতে ম্যান্টল টিস্যুর সাথে একটু নিউক্লিয়াসও ঢুকিয়ে দেয়া হয়। 1 থেকে 2 বছর বয়সের ঝিনুক নিয়ে তার ম্যান্টল টিস্যুর কিনার থেকে টিস্যু সংগ্রহ করে অন্য উপযুক্ত ঝিনুকের পেছন দিকের ম্যান্টলের বাহিরের প্রান্তে টিস্যু প্রতিস্থাপন করা হয়। ঝিনুকের ম্যান্টলে উলম্বভাবে একটি গর্ত করে হুক ও নিডলের সাহায্যে এক টুকরো ম্যান্টল টিস্যু নিয়ে ওই গর্তে স্থাপন করতে হবে। এছাড়াও ইমেজকে ঝিনুকের দেহে প্রতিস্থাপন করে ইমেজ মুক্তা তৈরি করা যায়। বাংলাদেশে মুক্তা চাষ একটি সম্ভাবনাময়, বিপুল সম্ভাবনাময় বিষয়। আমাদের দেশের যে আবহাওয়া সেটা মুক্তা উৎপাদন এবং মুক্তা বড় হওয়ার জন্য উপযোগী। মুক্তা চাষের যে কৌশলটি এটা আমরা ইতিমধ্যে আয়ত্ত করেছি এবং আমরা মেয়েদেরকে, গ্রামীণ মেয়েদেরকে প্রশিক্ষণও দিয়েছি এবং আমরা আমাদের ঝিনুকে সাফল্যের সাথে মুক্তা উৎপাদন করতে পেরেছি। এবং সেই সাথে আরেকটি বিষয়, যেটি নতুন একটি মুক্তা, যেটিকে আমরা বলি ইমেজ মুক্তা বা নকশা মুক্তা, যে কোনো ছবিকে মুক্তা আকারে নিয়ে আসা, সেটি আমরা আমাদের ঝিনুকে সফলতার সাথে
তৈরি করতে পেরেছি এবং তার কিছু জুয়েলারিও আমরা এখানে প্রদর্শন করেছি। এইটি আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল, আমরা আমাদের দেশীয় ঝিনুকে সাকসেসফুল হয়েছি। তো এই মুক্তা চাষের কৌশলটি যদি আমরা আমাদের গ্রামীণ মেয়েদের মধ্যে শিখিয়ে দিতে পারি, অনেক মেয়েরা আছে এবং মুক্তা চাষের যে কৌশলটি, যে কাজটি, সেটি কিন্তু ঘরে বসে করা যায়। সুতরাং তারা ঘরে বসে পর্দার মধ্যে ঘরের সংসারের কাজের পাশাপাশি তারা মুক্তা চাষে যদি করে তাহলে তারা বাড়তি আয় করতে পারবে এবং সেক্ষেত্রে তারা পরিবারে অবদান রাখতে পারবে এবং নারীর যে ক্ষমতায়ন আমরা যেটি চাচ্ছি সেটি মুক্তা চাষের মাধ্যমে সম্ভব হবে বলে আমার বিশ্বাস। ঝিনুককে নেট ব্যাগে রেখে নাইলনের দড়ি টানিয়ে তার সাথে 1 থেকে 1.5 ফুট গভীরে ঝুলিয়ে দেয়া হয়। মাছের সাথে পুকুরে মুক্তা চাষ করা যায়। বাংলাদেশে প্রচুর পুকুর, দিঘি, খালবিল, হাওর বাওর ও নদীনালা আছে যা মাছের সাথে মুক্তা চাষের জন্য উপযুক্ত। যেমন কর্মসংস্থান হবে, তেমনি আয়ও বাড়বে। কৃষক ভাইরা দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সাথে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের একান্ত প্রয়োজন। আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব